বিয়ের পর একটা মেয়ে যখন সংসার জীবনে ঢুকে পড়ে তখন তার নিজের প্রতি খেয়াল যত্ন সব কিছুই যেন ধীরে ধীরে কমতে থাকে। আর যদি বাচ্চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তারা সারাদিন কি খাবে, কি করবে, কি পরবে, এইসব নিয়ে ভাবতে ভাবতেই যেন দিনটা চলে যায়। আসসালামু আলাইকুম। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে সকাল সকাল একটু খিচুড়ি, গরম গরম আলুর ভর্তা আর ডিম ভাজি খাবো। কিন্তু না, তারা দুই ভাই বোন তো উল্টাটা, তারা বলতেছে আমরা পরোটা আর ডিম ভাজি খাবো। তাই তো আবার তাদেরকে দুইটা দুটো করে পরোটা ভেজে দিলাম। অল্প একটু খাওয়ার পর আবার এসে বলতেছে না, আমরা এখন আর পরোটা খাবো না, আমরা খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভাজি খাবো। বলেন তো কীরকমটা লাগে। খাওয়া দাওয়া শেষ করে আবার মেয়েটাকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই সপ্তাহে ওর বাবা বাসায় থাকে, তাই আমাকে ও স্কুলে যাওয়ার আগেই রান্না বান্না সব শেষ করতে হয়। প্রায় 7টার আগেই আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হয়। এই তো আবার মেয়েটাকে স্কুলে দিয়ে এসে দুপুরের জন্য রান্না করতেছি। আজকে দুপুরে রান্না করব সবজি আর মুরগির মাংস। যেহেতু মেয়েটা এখন স্কুলে আছে, তাই তারা ভাই বোন আর ঝগড়া করবে না। যখন মেয়েটা স্কুলে থাকে তখন কিন্তু ছেলেটা একদম চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কোনো কিছুই বলে না। তাই ভাবলাম যে মেয়েটা যেহেতু এখন স্কুলে আছে, যখনই বাসায় আসবে ওরা কিন্তু ঝগড়া শুরু করে দেয়, আর তাদের বিচার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যায়। তাই ভাবলাম যে আগে একটু সবজিটা রান্না করে নেই, তারপর হচ্ছে মাংসটা রান্না করে নিব। এরা যখন ছোট ছিল তখন অনেকটা কষ্ট হলেও ভাবতাম যখন এরা বড় হবে তখন হয়তো আমার কষ্টটা একটু কমবে। কি আর কমার, যতই এরা বড় হচ্ছে ততই তাদের ভিতরে ঝগড়া একদম বাড়তেই আছে। একটা জিনিস নিয়ে তারা দুজনে একদম লেগে থাকে। গ্রামে থাকলে হয়তো আমার কষ্টটা একটু কম হতো, তারা বাইরে খেলাধুলা করতো, মানুষের সাথে মিশতো, তাদের দাদা দাদির সাথে সময় কাটাতে পারতো। কিন্তু এখানে সব কিছুই আমার সাথে, খেলাধুলা, সময় কাটানো, গল্প, সব কিছুই যেন আমার সাথেই করতে হয়। তাই তারাও একটু বিরক্ত ফিল করে। আবার সব সময় বাসার মধ্যে থাকলে বাচ্চারা কিন্তু খিটখিটে স্বভাবের হয়। একই তো দুজনে আবার সমবয়সী, তারপর আবার দুজনকেই সবসময় একই বাসার মধ্যে থাকতে হয়, তাহলে আবার কেন ঝগড়া লাগবে না বলেন তো। তারা যেমন ঝগড়া করে তার থেকে কিন্তু বেশি তাদের মধ্যে ভালোবাসা রয়েছে। যখন মেয়েটা স্কুলে থাকে তখন কিন্তু ছেলেটা যেমন চুপচাপ থাকে আর বারবার বলতে থাকবে আম্মু আপু কখন আসবে, আপু কখন আসবে। যখনই আপু বাসায় আসবে তখনই আবার দুজনের মধ্যে শুরু হয়ে যায়। এদিকে আবার মেয়েটার স্কুল ছুটির সময় হয়ে গেছিল, তাই রান্নার কাজ শেষ করে মেয়েটাকে আবার নিতে গিয়েছিলাম। আবার ভাবলাম যে আমার কিছু কেনাকাটার করার আছে, তাই একটু বাজার দিয়ে যাই। সেখানে গিয়ে আবার মেয়েটার একটা জিনিস পছন্দ হয়, সেটা তাকে নিয়ে দেইনি বলে সে অভিমান করে বসে আছে। সে বলতেছে সে নাকি আর আমার সাথে কথাই বলবে না, তাই তো বাসায় আগে আগে যাচ্ছে। সারাদিন এদের রাগ, অভিমান, ঝগড়া এসব দেখতে দেখতেই নিজের প্রতি যে একটা যত্ন নেব সেটাই ভুলে যায়।